বিদেশের মাটিতে দীর্ঘ বিরতির পর ফের এক টেবিলে বসলেন বাংলাদেশের অন্যতম দুই রাজনৈতিক শক্তির শীর্ষ নেতারা। গত রোববার যুক্তরাজ্যের লন্ডনে বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ করেন জামায়াতে ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান এবং নায়েবে আমির সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের। এই বৈঠক এমন সময় অনুষ্ঠিত হলো যখন দেশের রাজনৈতিক অঙ্গনে বিএনপি ও জামায়াতের মধ্যে সম্পর্ক অনেকটাই উত্তপ্ত এবং টানাপোড়েনপূর্ণ। সম্প্রতি সংস্কার, মুক্তিযুদ্ধের চেতনা, নির্বাচনী প্রস্তুতি ও রাজনৈতিক কৃতিত্বের মতো বিষয়গুলোতে দুই দলের নেতাদের মধ্যে প্রকাশ্য বাকযুদ্ধ এবং পারস্পরিক অভিযোগ পাল্টা অভিযোগ রাজনৈতিক বিশ্লেষকদের নজর কেড়েছে। জামায়াতে ইসলামীর পক্ষ থেকে জানানো হয়, এই সাক্ষাৎ ছিল একটি সৌজন্যমূলক পদক্ষেপ। দলের মুখপাত্র মতিউর রহমান আকন্দ বিবিসি বাংলাকে বলেন, এই বৈঠকের মধ্য দিয়ে আগামীতে দুই দলের সম্পর্ক আরও দৃঢ় হবে। তিনি এটিকে রাজনৈতিক আলোচনার সূচনা না বললেও ভবিষ্যতের সম্ভাবনার ইঙ্গিত দেন। অন্যদিকে বিএনপি আনুষ্ঠানিকভাবে এই বিষয়ে কোনো মন্তব্য করতে চায়নি। তবে দলটির একজন জ্যেষ্ঠ নেতা নাম প্রকাশ না করার শর্তে জানান, আমরা এটিকে সৌজন্য সাক্ষাৎ হিসেবেই দেখছি, কোনো রাজনৈতিক সিদ্ধান্ত হয়নি। জামায়াত আমির ডাক্তার শফিকুর রহমান দৈনিক প্রথম আলোকে বলেন, দীর্ঘদিনের রাজনৈতিক সহকর্মীর খোঁজ খবর নেওয়া আমাদের নৈতিক দায়িত্ব। খালেদা জিয়ার স্বাস্থ্যের খবর নিয়েছি, দোয়া করেছি। যদিও তারেক রহমানের সাথে বিস্তারিত আলোচনার কথা উল্লেখ করলেও তিনি কিছু প্রকাশ করেননি। রাজনৈতিক বিশ্লেষক মহিউদ্দিন আহমেদের মতে এটি হতে পারে মতপার্থক্য কমিয়ে আনার একটি প্রচেষ্টা। আগামী কয়েকদিনের আচরণ দেখলেই বোঝা যাবে এই বৈঠক কতটা প্রভাব ফেলেছে, বলেন তিনি। উল্লেখ্য, 2001 থেকে 2006 পর্যন্ত বিএনপি জামায়াতের নেতৃত্বাধীন 4 দলীয় জোট সরকারে ছিল। তবে 2008 সালের নির্বাচনের পর থেকে দুই দলের সম্পর্কের অবনতি ঘটে, বিশেষ করে যুদ্ধাপরাধ ইস্যুতে। জামায়াতের একাধিক নেতা ও বিএনপির এক শীর্ষ নেতা ফাঁসির দণ্ডপ্রাপ্ত হন, যার ফলে পারস্পরিক দূরত্ব বাড়ে। 2018 সালে নিবন্ধন হারানোর পর জামায়াত বিএনপির প্রতীকে নির্বাচন করলেও 2022 সালে তারা আনুষ্ঠানিকভাবে জোট ভেঙে দেয়। এরপর থেকেই দুপক্ষই যুগপৎ আন্দোলনের পাশাপাশি নিজেদের কৃতিত্ব নিয়ে একে অপরের প্রতি সন্দেহ ও সমালোচনায় মুখর হয়ে ওঠে। এই বৈঠক কি নতুন করে একটি রাজনৈতিক সমঝোতার সূচনা, নাকি কেবল ব্যক্তিগত সৌজন্য? এ প্রশ্নের উত্তর ভবিষ্যতের ঘটনা প্রবাহেই মিলবে।